মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিল ওয়াশিংটন। কংগ্রেসের সাধারণ পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে জরুরি অবস্থার দোহাই দিয়ে প্রায় $860 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4 মিত্র দেশে যাচ্ছে আমেরিকার অত্যাধুনিক সব সমরাস্ত্র। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মিত্রদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিল বাইডেন পরবর্তী ট্রাম্প প্রশাসন। $8.6 বিলিয়ন বা $860 কোটি এই বিশাল সামরিক প্যাকেজ এখন শুধুই সময়ের ব্যাপার। এবারের তালিকার বড় অংশ জুড়ে রয়েছে কাতার। দোহার জন্য $4 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আনুষঙ্গিক সরঞ্জামের অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পিছিয়ে নেই কুয়েতও। $2.5 বিলিয়ন ব্যয়ে কুয়েত পাচ্ছে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এদিকে 9 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই তেল আবিব পাচ্ছে প্রায় $99 কোটি প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম। একই ধরনের উন্নত অস্ত্র যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতেও। সাধারণত বিদেশি রাষ্ট্রে বড় কোনো অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়, তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে জরুরি প্রয়োজন হিসেবে চিহ্নিত করে সেই দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে গেছেন। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই তড়িৎ সিদ্ধান্ত। সমালোচকরা অবশ্য বলছেন, এমন পদক্ষেপ অঞ্চলে অস্ত্রের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে। তবে মিত্রদের সুরক্ষায় ওয়াশিংটনের এই অনড় অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে বৈশ্বিক রাজনীতিতে। অ্যালিস চৌধুরী, আমেরিকা বাংলা।